বিএনপির এখন কি করা উচিত আগামী নির্বাচনকে কেন্দ্র করে, আপনার কোনো পরামর্শ? দেখেন, আমি তো বিএনপির মুখপাত্র নই প্রথমত, ঠিক আছে, আমি বিএনপি সাপোর্ট করি, হ্যাঁ, এবং একজন সমর্থক হিসেবে আমি সমর্থক হিসেবে যেটা বলতে পারি, দেখেন বিএনপির অনেক নেতারা আছেন বড় বড়, তারা অনেক বেফাস মন্তব্য করেন, যেটা জেনারেশন পছন্দ করেন না, ঠিক আছে, অনেক সময় অনেক বেফাস মন্তব্য করে, এবং সেই আমি সবার কথা বলতেছি না, একটা অংশ যাদের কথা আপনারা আবার একটা চালাকি করেন এখানে, এটা কাটবেন না দয়া করে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা একটা চালাকি করেন, আপনারা ওই নেতাদেরকে ডেকে ডেকে বারবার আনেন ইন্টারভিউতে। ইভেন আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি প্রথম দুজনের নাম বলছেন, ওনারা কন্ট্রোভার্সিয়াল কথা বলবে দেখে আপনারা আনছেন তাদেরকে, এবং কন্ট্রোভার্সি হয়েছিল। আপনি দেখেন, আপনারা দেখেন, এটা আপনারা মিডিয়ারা, এটা আমাদের মিডিয়া দুষ্টামি, এবং এটা বিএনপিকে বুঝতে হবে যে মিডিয়া কিছু দুষ্টামি করে, কিছু ফাইজলামি করে, কিছু ইত্রামিও করে, সেই জায়গাটা আপনারা পাঠা দিয়েন না। আপনাদের পার্সনগুলো ঠিক হওয়া উচিত, কারা কারা মুখপাত্র আসলে ট্রুলি বিএনপির কথা বলবে, যেই লিডারশিপরা প্রপারলি কনস্ট্রাকটিভ কনভারসেশন করে, শুধুমাত্র ব্যাশিং না করে প্রতিপক্ষকে, কনস্ট্রাকটিভ কনভারসেশন কীভাবে দেশটাকে সামনে আগায় নিয়ে যাওয়া যায়, যেটা তারেক জিয়া করেন, ব্যাশিং করেন না, কনস্ট্রাকটিভ কনভারসেশন করেন, ঠিক সেই মানুষগুলোকে আপনাদের সামনে আনা দরকার। কিন্তু সেই মানুষগুলো আনবে না, কারণ ভিউ কম হয় মানুষ। এখন আপনি 17 বছর ধরে মানুষের পড়াইছেন হলো সকাল বিকাল রাত, সকালে ঘুম থেকে উঠিয়া নেগেটিভিটি, দুপুরে খাইতে যাইবার সময় নেগেটিভিটি, বিকালে হাঁটিবার সময় নেগেটিভিটি, গার্লফ্রেন্ডের সাথে ডেট করিবার সময় মারামারি নেগেটিভিটি, ঝগড়া নেগেটিভিটি, ঠিক আছে, বাবা ছেলেকে বকিতেছে, মেয়েকে বকিতেছে, ঠিক আছে, এই তো নেগেটিভিটি। এই নেগেটিভিটি জাতির মধ্যে আপনারা মিডিয়া কি করতেছে, এটাকে পজিটিভলি জিনিসটাকে পুশ না কইরা যত নেগেটিভ আছে সব নেগেটিভগুলোর সামনে নিয়ে আসতেছে। আমি যদি সকাল বিকাল শুধু নেগেটিভ দেখাইতে থাকি, তাহলে চেঞ্জ হবে কেন? মিডিয়ার তো রেসপন্সিবিলিটি অনেক বেশি, তাই না? সো যে কয়টা স্তম্ভ আছে জনতন্ত্রের, তার মধ্যে একটা স্ট্রং হচ্ছে মিডিয়া স্তম্ভ, তাই না? সো আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন নেগেটিভ আলোচনা, সব নেগেটিভ আলোচনা। আপনি দেখবেন এই যে বিএনপির ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি দেখছি যে যেই মানুষগুলো কনস্ট্রাকটিভ কথা সবচেয়ে বেশি ভালো বলেন, যেই নেতারা, অনেক দুর্দান্ত নেতা আছে যারা অনেক চমৎকারভাবে কথা বলে, অনেক দুর্দান্ত কর্মী আছে, সমর্থক আছে যারা বিএনপির পক্ষে অনেক পজিটিভ মেসেজ দিতে পারে, তাদেরকে মিডিয়ার সামনে আনে কম। কিন্তু তারা তো আসতে চায় না অনেক ক্ষেত্রে। কি বলছেন আপনি? তারা তো অনেক ক্ষেত্রে আসতে চায় না। আমি এটার সাথে একদম ডিসএগ্রি করতেছি স্ট্রংলি। আমি নিজে অনেকবার চেষ্টা করেছি, যারা ভালো কথা বলেন তাদেরকে আনতে। যদি সেটা হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক, কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে অনেকের সাথে আমি কথা বলেছি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কেন জান নাই, আপনি কেন জান না, বলে আমাকে তো রিচ করে না। এরকম অনেকেই আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, আপনি যেমন আপনারটা বললেন, এরকম আমার এক্সপিরিয়েন্স আছে। সো সামহাও এটা মিলতেছে না। কিন্তু সত্যি কথা হয় কি, আমাদের সব কিছু হইতেছে ভিউয়ের বাণিজ্যতে চলে গেছে। আপনি দেখবেন যে ফেসবুকে একটা ক্লিপ কত ভাইরাল হয়েছে, সেটার উপরে পরে ওকে কয়টা চ্যানেল ডাকবে, কয়টা ইন্টারভিউ। এই যে ধরেন আমার ইন্টারভিউ আছে, ক্লিক করলে আমি জানি যে আগামী 1 মাসের মধ্যে আমার 10টা থেকে 15টা আরও 20টাও আসতে পারে। জুলাইয়ের পরে তো আমার একটা মাসে 40টা 50টা করে ইন্টারভিউ আসছে, কল। তো আমি একদম 2টা 3টা দিছি, কারণ দিস ইজ নট মাই জব। আমি সকাল বিকাল রাত 24 ঘন্টা শুধু ইন্টারভিউ দিব না। আই এম হিয়ার ফর মুহিব ভাই, স্ট্রেট ফরওয়ার্ড আমি এটা বলতেছি, কারণ মুহিব ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ওরকম, কারণ আমি কিছু সম্পর্কের দাম দিতে হয়, দ্যাটস ওয়াই আমি এখানে ইন্টারভিউটা দিতে আসছি। আমি কিন্তু মাঝখানে কোনো ইন্টারভিউ দিই নাই, কারণ আমি ইচ অ্যান্ড এভরিডে সামওয়ান নকিং। কারণ সবাই বুঝতেছে যে বাংলা কথা বললে আচ্ছা 1 মিলিয়ন ভিউ হইতেছে, বা 2 মিলিয়ন ভিউ হইতেছে, 3 মিলিয়ন ভিউ হইতেছে, ইটস অ্যাবাউট মানি, ইটস ডলার। সো দে আর থিঙ্কিং লাইক দ্যাট, বাট ইটস নট মাই জব। আমি সকাল বিকাল চিল্লাবো আর আপনি এটাতে ডলার কামাবেন, এটা খেয়াল লাগছে আমার।